এখন বাজে রাতে 2টা। আমি রাঁধতে আইছি আর এখনও চুলায় গ্যাস নেম দেখাইতাছি। তো এই হয়েছে আমার গ্যাসের অবস্থা। এখন অনেকগুলো সবজি আছে, তো চিন্তা করতেছি রান্নাটা কইরা রাখি। গ্যাস ট্যাস না থাকলেও কোনো কিছু করার নাই, খাইতে তো হইবই। তো রান্নাটা আমি কইরা রাখি, দেখি কি রান্না করি তোমাদের সাথে শেয়ার করুম। হাবিজাবি কিছু বানাবো, কি বানাই ওটা তোমাদের সাথে শেয়ার করুম। ওকে, 2টা বাজে রাতের। আমি যখন পাখির ঘরে আসছিলাম তখন হইতাছে মানে 11:30 কোনো একটা বাজতা ছিল। এখন আমি কাজ বাকিটা সারছি, তখন গ্যাস ছিল না, মানে 1টার মতোই বাজতেছিল তখন। তো আমি হইতাছে এখন আমি কাটাকুটি করতে করতে খিদা লেগে গেছে। তো আমার ঘরে একটু পোলাও আছিল, 1 প্লেটের মতোই পোলাও আছিল। ওই পোলাওটা আমি ভাত বাগার যেমনি দেয় আমি পোলাওটা বাগার দিমু সব সবজি টবজি দিয়া। তো তারপরে হইতেছে আমি খাইয়া তারপরে বাকি রান্না করুম। আর তখন আমি কী করলাম ওইগুলো দেখাই তোমার। জি গাইস, সবজি কাটাকুটা করেছি। এই আমার পোলাও, এই ভাজির জন্য এটা রেডি করে রাখছি, এটা ভাজি করবো। একটু অল্প একটু পেঁয়াজ দিচ্ছি, তারপরে সবজিটা দেবো। তারপরেই তো আমি সব সবজি মানে এদিকে আছে বাঁধাকপি আছে, ব্রকলি আছে, টমেটো আছে, আর একটুখানি পেঁয়াজ পাতা আছে। অল্প একটু পেঁয়াজ দিছি, দিয়ে আমি এটা মিডিয়াম আছে এটা বানাইতেছি। এটা থেকে একটু পানি ছেড়া দিলে এটা নিজে নিজেই নরম হয়ে যাব। পাশের চুলায় আমি হইতেছে ভাজি বসায় দিছি, একসাথে হয়ে যাব আমার পোলাওটার সাথে ভাজিটাও হয়ে যাব। তারপর আমি একটা তরকারি রান্না করে দিব। আর এইগুলা করতে করতে আমার প্রায় 4টা বেজে গেছিলো। তো ভালো হয়েছে, আমি চিন্তা করতেছিলাম যে ভালো হয়েছে আমি কিছু খায়া নিছি। তো এই তো আমার বাঁধাকপিটা একটু নরম হয়ে আসলেই আমি পোলাওটা দিয়ে নেড়ে চেড়ে নামায় ফেলবো। এর মধ্যে আমি শুধু একটু লবণ আর একটু টেস্টিং সল্ট দিছি, আর কোনো মশলা নেই, কারণ পোলাওতেই আমার মশলা টশলা আছে যা থাকার। আর সবজিতে আমি একটু লবণ আর টেস্টিং সল্টটা দিছি একটু স্বাদের জন্য, বাস। এটার মধ্যে আমি আর কোনো মশলা দিব না। আমি তেলটাও অনেক কম ইউজ করছি, কারণ পোলাওতেও অনেক পরিমাণ তেল আছে। আর ইদানিং আমার তেলেতে অনেক অসুবিধা হইতেছে। আমার চোখের নিচে একটা মানে দানার মতো, চোখের উপরের পাতা একটা দানার মতো আছে, এটা অতিরিক্ত তেলের কারণে হয়েছে। আমি বুঝতেছি না এটা কিভাবে যাবে। তো যাই হোক, এই তো আমি এখন বসে বসে পোলাও খাবো। আর এই যে ব্রকলি এত সিদ্ধ করতে হয় না, ব্রকলি একটু কাঁচা কাঁচাই খাওয়া যায়। তো এই কারণে আমি অনেক বেশি সিদ্ধ করি নাই। ফুলকপিও দিতে চাইছিলাম, পরে ভাবলাম যে না, ফুলকপি গলতে একটু টাইম লাগবো। তো এই চুলায় হইতেছে আমার ভাজিটা হয়ে গেছে। আর এত ধোঁয়া, বাবারে বাবা! ভাজিটা যখন হয়ে গেছে নিচ দিয়ে একটু ভাজা ভাজা হোক, সাথের চুলে আমি বাঁধাকপি দিয়ে মুরগি দিয়ে রান্না করছিলাম, সেটাও হইতাছে। এই ফাঁকে হইতাছে আমি একটু খায়া নিব। আর এগুলা সব রান্না আমি এত ঝটপট করছি, মানে একদম নাকের ওপর দম। তারপরে এই তো আমি বইসা পড়ছি খাওয়ার জন্য। খাইতে খাইতে ওই বাকি রান্নাগুলা যতটুকু হওয়ার হয়ে যাব। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর এই খাবারটা কিন্তু তোমরা ট্রাই করতে পারো, কারণ অনেকের ঘরেই দেখা যায় অনেক সময় অনেক মানে অনেক পোলাও বেঁচে যায়, তখন ওই পোলাওগুলো রেখে দেওয়া হয়। তো পোলাওগুলোই কিন্তু এভাবে খাওয়া যায়। আর এটা ভাত দিয়ে ওইভাবে সাদা ভাত দিয়ে রান্না করে খেলেও অনেক মজা। তো এই তো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে, কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।